কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, আমি তোরে খায়রে উম্মত হিসাবে দুনিয়ার জমিনও পাঠাইলাম, বেহতরিন উম্মত হিসাবে দুনিয়ার জমিনও আমি তোরে পাঠাইলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে তাকিয়া আমি তোরে বেহতরিন উম্মত বানাইয়া দুনিয়ার জমিনও পাঠাইলাম। এই যে বেহতরিন উম্মত, খায়রে উম্মত, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে উপাধি এখান দিলা, এই উপাধি কোন বুনিয়াদ হিসাবে কোন কারণে দিলা তোরা বুঝতাম সে। এই যে খায়রে উম্মত বলিয়া উপাধি খান দিলা, কিতার লাগে দিলা? দুইটা কারণে। কয় কারণে ভাই? আমার কাছে কয়টা কারণে? দুইটা কারণে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে এক নম্বর কারণ হইল কি, হে আমার বেহতরিন উম্মত, এক কারণে তুই বেহতরিন উম্মত হইছত, কারণ ইয়া থাকলো গিয়া যে তুই নিজে কিতা করবে, বালা কাজ করবে, আর অন্যরে বালা কাজ থেকে নিষেধ দিবে। তুই নিজে বালা কাজ করবে আর অন্যরেও কিতা করবে, বালা কাজর হুকুম দান করবে। ও কারণে তুই তোরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে খায়রে উম্মত বানাইয়া পাঠাইলাম। দুই নম্বর হইল গিয়া যে তুই নিজে নিজরে বাদ খান থেকে বাঁচাইয়া রাখবে আর অন্যরেও বাদ খাজ থেকে বাঁচাইবার হুকুম দান করবে। সুবহানাল্লাহ। আর এই দুই কাজ আসলো নবী অকলর, এই দুই কাম আসলো নবী অকলর। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কাল কিয়ামতের দিন এক এক উম্মতে আপনার হাজার 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 মানুষ লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জেলা নবী হলে তারার উম্মত লইয়া, জেলা নবী হলে তার কওম লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবা। ওলা আখেরি নবীজির উম্মত হলে আপনার এক এক উম্মতে হাজার হাজার মানুষ লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। ও বললাম কি আমি ও বললাম কি আমি নিজে নিজের চিনচিনি জি আমি বললাম বেহতরিন উম্মত, খায়রে উম্মত। যে বেহতরিন উম্মত হইবা লাগিয়া আগর আগর নবী লগে কিতা করছইন, আশা পেশ করছইন, আকাঙ্ক্ষা পেশ করছইন। কোকা সুবহানাল্লাহ। ও বেহতরিন উম্মতের কথা যেরারে আপনার উপাধি বেহতরিন উম্মত বলিয়া উপাধি দান করছইন, স্বীকৃতি দান করছইন, আল্লাহ এলান করছেন, ঘোষণা করছইন। ও এরার বিষয় নিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামের সামনে আপনার আলোচনা করডা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন লইয়া আপনার ওয়াজ করডা। বলে ও আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা সবে দিলর খান্দি গুনো জেরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বেহতরিন উম্মত হইয়া কোরআনের মধ্যে স্বীকৃতি দিলারে ভাই। ও বেহতরিন উম্মত হলে কিয়ামতের আগ মুহূর্তত তারা সুদরে আর ঘুষরে ওলা আম করবা। একজন মানুষ আপনার সুদ থেকে বাঁচিতে পারতো না, ঘুষ থেকে বাঁচিতে পারতো না। নাউযু বিল্লাহ। এর মধ্যে থেকে সাহাবী উঠিয়া কইলা, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর বন্ধু, কিতা এক মানুষ হইলা রইতো না যে হে সুদ খায় না, ঘুষ খায় না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা,
বলে নিশ্চয় এক দুইজন মানুষ তো থাকবো, কিন্তু তার পূবর বাড়ির মানুষে আপনার সুদ খাইব, তার পশ্চিমের বাড়ির মানুষে সুদ খাইব, তার দক্ষিণের বাড়ির মানুষে সুদ খাইব, তার উত্তরের বাড়ির মানুষে সুদ খাইব। আর ও তার সুদর পয়সা দিয়া তারা রান্দা বাড়া করব। আর ও তার রান্দা বাড়া করতে সময় ও তার দুমা আইয়া এই ব্যক্তিরা যে সুদ খায় না তার নাকের মধ্যে আইয়া খুশবু গেরান হামাইব, যার কারণে হেও আপনার সুদ থেকে বাঁচতে পারত না। নাউযু বিল্লাহ। তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর এই বর্ণনায় বোঝা যায় যে বর্তমানকার যে যুগ চলের এই যুগের মধ্যে আপনার প্রায় সুদ আর ঘুষ আপনার আম হয়ে গেছে, হাসাকে মিশা। ও আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বন্দা হল, ও আমার মায়ার ইমানদার বন্দা হল, ও আমার খায়রে উম্মত হল, তোমরা আমারে ডরাও, আমারে ভয় করো, আমারে ভয় করো, আমারে ডরাও। এখন আল্লাহরে আমরা কিলা ডরাই দেব? ইত্তাকুল্লাহ, ইত্তাকির এক মানা হইয়া থাকলো কি আল্লাহরে ডরা নেই, যেগুলো শব্দর মানা। আর আরো মানা হইল কি আপনার পরহেজ করা। পরহেজ করা মানে আমরা ভাষায় একবারে সিলটি মাইট ভাষায় যে খুব আপনার কয় বাসা, আর বাসা। যেমন মতো ডাক্তারে আপনারে আর আমারে ওষুধ দিল, যেমন মতো বর্তমানে ডায়াবেটিস তো খুব আপনার আম হয়েছে, আমার নিজেরও আছে আলহামদুলিল্লাহ। ডায়াবেটিসের যে সময় ওষুধ দে তখন কইয়া দিব আপনি আলু খাইতে পারতা না, লাল কদু খাইতে পারতা না, মাংস খাইতে পারবা হইলে তুলা তুলা, এরপরে আপনার খসু খাইতে পারতা না, মাটির মূলা খাইতে পারতা না, ওলা বিভিন্ন রকমের আপনার বাসা দে। আর কিছু খাইবার লাগে কইয়া দে, যেমন মতো আপনি কাঁচকলা খাইবা, পানিলাও খাইবা, আপনার শাক সবজি এই সেই ওটা খাইবা, ওলা কিছু বাসা দে। যে আমরার মায়ের বাসায় তাকওয়া খোয়া হয় পরহেজ করা। কিটা করা? পরহেজ করা, বাসা। অর্থাৎ আল্লাহর হুকুম রে মানা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে মানা। যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনে মানবার লাগে হুকুম করছেন ওগুন ধরে মানা, আর যেগুন ধরে আপনার নিষেধ করছেন ওগুন থেকে গিয়ে বাঁচিয়ে থাকা, তার নাম হলে কি আপনার পরহেজ করা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে জিজ্ঞাসা করলা, বলে ও ইবনে আব্বাস, তাকওয়া খারে হয়ে তুমি কইতে পারোনি? অর্থাৎ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আপনার তাকওয়ার বিষয় জিজ্ঞাসা করলাম। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, বলে ও ভাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি ইলা কোন রাস্তার মধ্যে দিয়া অতিক্রম করলাইনি, গেছলাইনি যে রাস্তাটা খুব ছোট, তার ডাইনেও আপনার গোসালা গাছ, আর ডাইনেও বাউে আপনার গোসালা গাছ, আর অত ছোট রাস্তা, ইলা রাস্তার মধ্যে দিয়া তুমি কোনোদিন অতিক্রম করলাইনি, চলাফেরা করলাইনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা যে আমি তো বহুত বার ইলা রাস্তার মধ্যে দিয়া অতিক্রম করছি, গেছি, আপ ডাউন করছি। বলে যে সময় তুমি আপ ডাউন করলাই তখন কিভাবে তুমি আপ ডাউন করলাই? বলে আমার কাপড় দে আর আমার বদন দে একবারে ছোট বানাই একবারে সেমটিয়া ধরিয়ে আপনার আপ ডাউন করছি। বলে কি তার লাগে গিয়া? বলে ও তার লাগিয়ে আমি আপ ডাউন করছি। যদি আপনার আজাদি হিসাবে শরীর আর কাপড় মেলাইয়া আপ ডাউন করতাম তাহলে গোসাই আপনার কাপড় দিয়ে আপনার ফাটাই লইল নে, আর আমার বদন দিয়ে আপনার ফাড়ি লইল নে, যার কারণে আমার বদন দিয়ে আর আমার কাপড় দিয়ে একবারে আটাই আইলা রাস্তার মধ্যে দিয়ে আপ ডাউন করছি।
ও হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা বলে ও ভাই ওমর ও হিসাবর আপনার দুনিয়ার জমিন গান আপনার গুনায় বড়া ইগানোর মধ্যে ওলা আপনার আজাদি হিসাবে চললে হইতো না, আজাদি হিসাবে চললে হইতো না। ইগানো আপনার ওলা ডিগি দিয়া দিয়া ফাড়া দিয়া দিয়া আপনার আমার চলা লাগবো। যদি চলি না যে হিসাবর আপনার চায় খাপড় আর শরীর ফাটাই লিবার বয় আসলো ওই হিসাবের গুনায় আপনার আমার দিল রে জখম করিলে এইবার ডর আছে। ভাই অকল মাহতারাম দোস্ত বুজুর্গ অকল ও তাকওয়া বুঝাই রাখে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তাকওয়ার এক মানা হইল গিয়া আল্লাহরে ডরানি। গীতা থেকে আল্লাহরে ডরাইতাম। নমাজের মাধ্যমে আল্লাহরে ডরানি, রোজা রাখিয়া রোজার মাধ্যমে আল্লাহরে ডরানি, হজ করিয়া হজর মাধ্যমে আল্লাহরে ডরানি, যাকাত দিয়া যাকাতর মাধ্যমে আল্লাহরে ডরানি। এরপরে সুদ ঘুষ জিনা গীবত আপনার হসদ কিনা ওটা থেকে বাঁচিয়া আল্লাহরে ডরানি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আচ্ছা আরো এক মাত ইনো তো আল্লাহ পাক রব্বুল আলামিনে ইমানদার যারা বান্দা আছেন এরারে সম্বোধন করটা, এরারে আপনার হাজির করটা করিয়া কইতরা যে ও আমার ইমানদার বান্দা হল তুমদেন আমারে ডরাও। এখন আমরা কিছু বাইয়াইতে আচ্ছা বাইনি বুয়া কইছে বাইয়া আইসুন বুয়া কই তো আমি কোয়াটা আসলাম কথা যে ইনো তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্বোধন করতে আসলো কাফির হল রে বলে ও কাফির হল তুমি দেন আমারে ডরাও, ও মুশরিক হল তুমি দেন আমারে ডরাও, ও মজুসি হল তুমি দেন আমারে ডরাও। কিন্তু এই কাজ না হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও আমার ইমানদার বান্দা হল তুমি তাই না আমারে ডরাও, আমারে ডরাও, আমারে ডরাও। কারণ কি দাও? কারণ হইয়া তাহলে কি কথা যে জেরার ভিতরে ইমান থাকবো, আল্লাহর ওয়াহদানিয়ত থাকবো, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস থাকবো রে ভাইয়াইন, এরাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডরাইতে পারবা। আর যার ভিতরে আল্লাহর ওয়াহদানিয়ত নাই, আল্লাহর উপরে বিশ্বাস নাই, আল্লাহর প্রতি আপনার শ্রদ্ধা নাই, বিশ্বাস নাই, আল্লাহর হাবিবের প্রতি ঈমান নাই, বিশ্বাস নাই, এরা আল্লাহরে ডরাইতে পারতো না, পারতো না। মাল বুঝাইছি নি জি? এখন দুদিন কই না আপনারা খাইও ও বর্তমানে যে চাকরি দিছে বলে আমার সার্টিফিকেট নাই বস আমি চাকরি পাইলি হইবা নি জি? কেউ পাইবা নি? লাইনে আছে নি? কোনো লাইন নেই। এটা লাগি যে আপনার মেট্রিক পাস সার্টিফিকেট দেখাইতে পারবো বা আপনার বিএ পাস সার্টিফিকেট দেখাইতে পারবো তারেও কিতা করবো সরকারে চাকরি দিব, বলে না? এখন যদি তুমি আলমারটা বেটা গিয়া কও ও বা আমার চাকরি দিয়েছ না দিব নি? হ্যাঁ তো কোনো সুদা সুদি মাত বুঝি লাগবো। জেরার ভিতরে ইমান থাকবো, জেরার ভিতরে আল্লাহর ওয়াহদানিয়ত থাকবো, যারা আল্লাহরে এক বলিয়ে স্বীকার করছে এরাও কিতা করবো আল্লাহরে ডরাইবা। সঁচাকে মিছা? আচ্ছা আরক মাত মাতিলেন। এখন এক ইমানদারর ফজিলত মর্যাদা আর কিমত কত কাম যে আল্লাহর উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে লাইছে, অর্থাৎ আল্লাহর উপরে ইয়াকিন লইয়া আইছে আর আল্লাহর হাবিবের উপরে বিশ্বাস লইয়া আইছে, তার মর্যাদা, তার দাম আর কিমত আর ওজন কতখান। কইতরা এক ইমানদার
যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা থাকবো, এক আল্লাহ আল্লাহ খনেওয়ালা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনও জিন্দা থাকবো ভাইয়ান, অতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হইল গিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুল কায়নাত রে সমস্ত সৃষ্টি জগৎ রে জেলাস রে ওলা রাখি দিব। সুবহানাল্লাহ। ও হইল গিয়া আপনার এক ইমানদারের দাম আর কিমত। এর মধ্যে দেখি আপনি আর আমি আসিন না নাই? জি আসিন না নাই? নিশ্চয় আছি। ও ইমানদার হলো রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্বোধন করটা কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও আমার ইমানদার মায়ার বান্দা খোলার বান্দিয়ে খোল, তুমি তাই না আমারে ডরাও, আমারে ডরাও, আমারে ডরাও। কিতা থেকে ডরাও? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। যারাই সুদ খাইছো, যারাই ঘুষ খাইছো, সুদ আর ঘুষ থেকে বাঁচিয়া ওতারে ছাড়িয়া আমারে ডরাও। অর্থাৎ সুদরে আর ঘুষরে ছাড়ো, ছাড়িয়া আমার ক্ষোভ, আমার ডর, আমার ভয় দিলের মধ্যে দেখাইল করো। আজ দুনিয়ার জমিনও সুদ আর ঘুষ আম হয়ে গেছে গিয়া। হাজাকে কি মিশা? জি হাজাকে মিশা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এক রাওয়ায়াতের মধ্যে আর আপনার সুদর গুনাহে তাহলে আপনার 73টা, আর এক রাওয়ায়াতের মধ্যে আর আপনার সুদর গুনাহ হইল কি 99টা। হোকানা আউযু বিল্লাহ। আর ও 99টার মধ্যে থাকিয়া সর্বনিম্ন স্তরের যে গুনাহ, ও গুনাহ হইয়া থাকলো গিয়ে আপনার যে এক আওলাদে তার আপন মাল লগে জিনা করলে যতখান গুনাহ, ও তখন তার নামায় আমলের মধ্যে গুনাহ উঠে যায়। খোকানা আউযু বিল্লাহ। ইয়া মার বুঝবাইছেন নি যে এক আওলাদে তার মার লগে জিনা করলে যতটুক গুনাহ, সুদ খাইলে ঘুষ খাইলে সর্বনিম্ন স্তরের যে গুনাহ হইল গিয়া ও তখন হোকানা আউযু বিল্লাহ। দেখো কা নমাজের বিষয় এলা আপনার আইসিনি যে এক মানুষে যদি আপনার নমাজ পড়ে না, হ্যাঁ এখানে আইসে আসিউক বা জাহান্নম, কিন্তু এলা আইসে না যে তার আপন মাল লগে জিনা করলে যতটুকু গুনাহ ততটুকু গুনাহ আইসিনি আইছে না। ভাই হল মাহতারাম দোস্ত বুজুর্গ হল, আজ আমরা পরিবেশের মধ্যে আয়া দেখি কি চাই চিন্তা করি চাই যে নবীজিয়ে যেন কইয়া গেছলা 1400 বছর আগে গিয়ে যে দুনিয়ার জমিনও একদিন ওলা হইব যে আমার উম্মত হলে যেটারে বেহতারিন উম্মত বলিয়া স্বীকৃতি দিছেন, উপাধি দিছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে, এরাই আপনার সুদরে আর ঘুষরে আম করে লইব। হ্যাঁ এখন কিয়ামতের আগ মুহূর্ত খান আইছে নি না আপনারা তোরা বিবেচনা করবা। এটা দেখো কা দুনিয়ায় প্রত্যেক বস্তুর আলামত আছে, আসি না নাই? দুনিয়ায় কান যাইতো কি যে কেনার আলামত আমরা সামনে আই। আল্লাহর হাবিবে ফরমাইতরা যে সময় মানুষে প্রকাশ্যভাবে 15টা বস্তু করে দিব, তখন বন্দার উপরে মেঘর জড়িল্লা খান বলা আর মুসিবত বলা যাব। তখন আউযুবিল্লাহ। এর মধ্যে থেকে একটা সুদ আর ঘুষও আছে, সুদ আর ঘুষও আছে। আজ দুনিয়ার জমিনও চলে। কয়েকদিন আগে ও বর্তমানে যে আপনার সরকারে যে চাকরি দিয়ে, ও চাকরির মধ্যে আপনার চাকরি খাইতে করিয়া এক বেটায়, নাম কইতাম না জায়গাও কইতাম না, ও চাকরি বাইতে করিয়া দুনিয়ায় 60 বছর আর 70 বছর তোরা আরামে রইত করিয়া 50,000 টাকা ঘুষ লইছে। নাউযুবিল্লাহ। কিতার লাগে জানেননি? তার বউরে চিকিৎসা করবার লাগি নাই, তার মারে চিকিৎসা করবার লাগি নাই, তার আওলাদরে চিকিৎসা করবার লাগি নাই। দুনিয়ার জমিনের ইলা কোনো বড় সমস্যার লাগি হে সুদ লইছে না। একমাত্র সুদ লইছে ও কারণে
যে যাতে করিয়া হে আপনার সরকারের চাকরিটা আপনার পাইলাই সুদ লইছে লইয়া খানা বয় করে ঘুষ দে হোক নাউজুবিল্লাহ সুদ লইছে হিবাই তো আপনার গুণা আছেও আর হিবাই কিতা করে ঘুষ দে কিতা লাগিয়া চাকরি পাইতে বলিয়া আচ্ছা আপনারা খুব চাই ও যে আপনার এ অজর পানি আছে আসেন না অনদিন আপনার এক ফুটা পেশাব এক কাতরা পেশাব ডালি দিই আপনারা কেউ খাইবানি জি কেতালে খাইতাম আপনারা সব সময় মুক্তি করে যাইবা সবে এক বাইতে কইবে না 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 পানি উঠাই তো হারাম হয়ে গেছে কইবেন না না জি কইবেন না না ইয়া একবারে ওলা কইতরা যে সময় কোনো বন্দায় তার হালাল রিজেকের মধ্যে হালাল রুজির মধ্যে আনিয়া সুদর পয়সা ঘুষের পয়সা আনিয়া হারাইব চাই 1 টাকা হারাও আর 1 লাখ টাকা হারাও তার দিকে হালাল পয়সা আসলো ওগুন থেকে ওলা হারাম বানাই দেয় যেভাবে আপনার এক জগ বা এক বালতি পাক পানির মধ্যে 1 ফুটা নাপাক পানি গালাইলে নাপাক করিলে ওলা নাপাক বানাইলে নাউযুবিল্লাহ মাত বুঝাইছি নি জি মাত বুঝার নি এখন ভাই সবই আমরা গোয়াত আছি আপনিও আছেন আমিও আছি সবে নিজের খান নিজে জানিয়েন না না জি সবে জানিয়া যে আমি কতখান দুনিয়ার গুণা করছি আচ্ছা আরো এক ছোটো মোটো কিছু একটা কইলে আরো সুন্দর করে বুঝানো দিয়ে আইব হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত যেভাবে আমরা উদালির জমিন আজ থেকে লইয়া প্রায় 7-8-10 বছর আগে 7 বছর আপনার মেঘ দিছে না উদালির জমিন ফাটিয়া ওলা উয়া উয়া হয়ে গেছিল গিয়া জায়গা কি মিশা লাস্টে আপনার শেখ আপনার আহমদ আলী সাবরে আনাইছেন আনাই আল্লাহর ওলিলে আনাইয়া দোয়া করছেন আর উদালির জমিন থেকে উদালি বাজার থেকে আমরা সবে বাড়িতে পৌঁছিতে পারছি না খবর ওলা মেঘ আইছে উদালির জমিন মেঘে দোলা ওই গেছে আসাকে মিশা জি খবর ওলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত একবার ওলা দুনিয়ার জমিন হইছে আপনার 7 বছর আপনার মেঘ হইছে না কহত সালি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান সমস্ত কওম লইয়া তান সমস্ত উম্মত লইয়া আপনার ওলা জমিনের মধ্যে গেছেন আপনার মেঘ দিবার লাগি আল্লাহ দেখছে দরখাস্ত করবার লাগি আপনার দোয়া করবার লাগি তখন আপনার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলা কলিমুল্লাহ আল্লাহর লগে তান কথাবার্তা হইতো কোকা সুবহানাল্লাহ তখন আপনার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করতে আল্লাহর কাছে বলে ও আল্লাহ দুনিয়ার জমিন কেন ফাটি যার তুমি রহমত বর্ষিত করো রহমতের মেঘ ওখান আপনার দুনিয়ার জমিনও ফালাও আল্লাহ পাক রব্বুল আলামিন এলান করলা বলে ও মুসা ও নবী মুসা ও আমার মেহবুব আমার বন্ধু মুসা তুমি যে জমিনের মধ্যে দোয়া করবার লাগে গুয়াইছো তুমি যে মানুষ লইয়া আপনার আমার কাছে দরখাস্ত করতা এই মানুষের মধ্যে থেকে কি বলা এক ব্যক্তি আছে যে ব্যক্তি হইল কি আপনার বড় গুনাহগার বড় সুদকুর যার কারণে আমার রহমত তোমার জমিনও পড়েন না নাউযুবিল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে এলান করলা বলে ও ভাইয়ান যে কারণে যে মকসুদে আমরা একত্রিত হইলাম জমা হইলাম যে রহমতের বৃষ্টিও খান দুনিয়ার জমিনও পড়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এলান হইছে খবর আইছে আমার দেশে বলে আমার এই জমাত এই মাহফিলের মধ্যে ওলা ব্যক্তি আছে যে ব্যক্তি সুদকুর যার কারণে দুনিয়ার জমিনের মধ্যে পানি পড়েন না গতিকে ভাই খেয়াছ অন্তকে আপনার বারোই যাও অন্তকে হরিয়া যাও নিজের সময় মেঘ দিলেই বাদে আইও এখন নৌকা চাই যদি অন্য খেফাত মারো আর আমিও কথা খাওয়াই বলে এই খেফাত মারছো উঠিয়া যাও যদি কেউ চুরি গোলাত লাগাই দিয়ে যাইবানি ও অন্য তার আপনার নাম লাগি যাইব বলে ফাদরা এরপরে যে সময় তার খুঁড়িকে বিয়া দিত
তখন কইবা ফাদরার খুঁড়ি, যে সময় তার নাতি বিয়া দিত কইব ফাদরার নাতি, হাজাকে মিজা। হ্যাঁ যাইবানি উঠিয়া যাইতা না। তো খবর হজরতে মুসা আলাইহিস সালামের জমানাত যে ব্যক্তি আপনার সুদূর আসলো বড় লজ্জিত হয়েছে, কিতা করতো? ফটাফট আপনার আল্লাহর বন্দা আল্লাহর সজ্জার মধ্যে পড়ে যায়, সুবহানাল্লাহ। পড়িয়া আপনার আল্লাহ গেছে তওবা করে লইল। তওবা করতে না করতে আপনার আল্লাহর রহমত দুনিয়ার জমিনে পড়ে গেল, মেঘ ওই গেল গই আপনার দুনিয়ার জমিন ভরে গেল, সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম রে তান কওমে শুরু করলা জিজ্ঞার করলা, বলে ও নবী মুসা, ও তো কইলে তোমার আল্লাহ এলান করছেন, জানাইয়া দিছেন যে এই মহফিলের মধ্যে সুদকুর একজন মানুষ আছেন, আর ও তান কারণে দুনিয়ার জমিনে মেঘ পড়েন না, আর এই সুদকুর মানুষের তো এই মহফিলও থেকে কি গেলাও না, কেউ যাইতে দেখলাম না, আবার দেখি মেঘ পড়ে গেল। বহুত বড় একটা চললাম, আরে কেউ গেলেও না, হরিয়া আগলিয়া গেলেও না, আবার দেখি মেঘ। এই কথা তো আপনিও প্রশ্ন করবাই না, প্রশ্ন করবা কথা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানাই দিলা হযরত মুসা আলাইহিস সালাম রে, বলে ও নবী মুসা, যে ব্যক্তি সুদ খাইছিল এই ব্যক্তি আমার কাছে তওবা করে লইছে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার তওবারে কবুল করে লইছে, সুবহানাল্লাহ। ও ভাই, মুসা আলাইহিস সালামের জমানার মধ্যে যে আল্লাহ আসলা, ও আল্লাহ এখন আসেননি না নাই? সবে খুব চাই আসেননি, আসেন। তো যখন মুসা আলাইহিস সালামের জমানার মধ্যে অত বড় সুদপুরে আল্লাহ মাফ করে দিছেন, এই জমানাতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা মাফ করে দেন না, নিশ্চয় দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন, বলে ও আমার মায়ার বন্দা হল, যদি তুমি তাই গুনাহ করতে 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 দুনিয়ার জমিন থেকে আপনার আসমানোর পাখা যে খালি জায়গা আছে, গুনাহ করতে 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 বরি লইছো, আর গুনাহ করবার জায়গা নাই, অহুদ পাহাড়ের সমতুল্য গুনাহ করে লইছো, আপনার সাগরের ফেনার সমতুল্য গুনাহ করে লইছো, বায়ান লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এর বাদেও গিয়া আপনার তুমতান গুনায় আমার রহমত রে সইতে পারছে না, টাচ করতে পারছে না, অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তুমতান বঞ্চিত হইও না। আমার জাত রহমান, আমার জাত রহিম, আমি হান্নান, আমি মন্নান, আমি তওবারে কবুল করনেওয়ালার জাত, আমি মায়া করনেওয়ালার জাত, আমি সত্তার আল উয়ুব, আমি তুমতান গুনারে লুকাইবার জাত। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কুল্লু বনি আদম খাত্তাউন, যে দুনিয়ার জমিনের প্রত্যেক বন্দা হলে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর গুনাহ করে, আল্লাহর আপনার বড় বড় গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরক গুনাহ, বেদাত গুনাহ সমস্ত করে। যত দুনিয়ার নাফরমানি আছে সারা করে। কুল্লু বনি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর বেহতরিন গুনাহ করনেওয়ালা ও ব্যক্তি, যে ব্যক্তি আপনার গুনাহ করিয়া আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার কাছে তওবা করিলায়, মাফি মাঙ্গিলা, আল্লাহর কাছে চাইলা, সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ পাক আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লা, যে তওবা করনেওয়ালা, গুনাহ থেকে তওবা করনেওয়ালা ব্যক্তিওয়ালা যেমন মতো হে আপনার গুনাহ করছে না, সুবহানাল্লাহ। ভাই এখন মুহতারাম দর্শক, ওই লোক আপনার যে গুনাহ, সুদর যে গুনাহ, এই গুনাহ আমরা সবে তওবা করতাম আর সুদরে ছাড়াইতাম, ছাড়াম না,
সবে সারতাম না জি হোকা ইনশাল্লাহ ফাড়ি দিব সারমুন না ইনশাল্লাহ ফাড়িতাম আজ থেকে আর আমরা খেয়েও সুদ লইতাম না এতজন মৌতো সামনে আই যায় তো ইনশাল্লাহ সুদ লইতাম না লইমনি জি লইতাম না ইনশাল্লাহ কারণ দেখো আজ থেকে কি লইয়া 10 বছর আগে বন্ধন গুড় আসলো নি জি আপনার হতা গুড় আসলো না আমরা খেতে বাঁচিছি না নি আমরার মাইবাজি আমরা ফালিছুন না নেই আমরার মাইবাজি খেতে আমরা ওষুধ দিছুন না নেই নিশ্চয় দিছ তেও আমরার মাইবাজির জমানাত যে আল্লাহ আসলা এখন হো আল্লাহ আসনে আসেনি না আসল তেও আল্লাহ আপনারে আমার ওলা মাফ করে দিব আল্লাহ আপনারে আমার ওলা খাবাইব আল্লাহ আপনারে আমার ওলা বাঁচাইব ভাই এখন মাহতরাম আর যদি ছাড়ো না বলে না মুল্লা তোর কথায় আমরা ছাড়তাম না করছি সুদ লইছি তা বলে আল্লাহর এলান শুনিলে কোয়া আল্লাহর জবানের এলান শুনিলে কোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমার ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি যদি হে আমার বন্দা তুই সুদরে ছাড়স না তুই ঘুষরে ছাড়স না তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে আর আমার হাবিবর লগে লড়াই করবার লাগি জিহাদ করবার লাগি রেডি হই যা হোক নাউযু বিল্লাহ বুঝা গেল কথা যদি কোনো মানুষে আপনার হে সুদরে ছাড়িল না ঘুষরে ছাড়িল না তাহলে বুঝা গেল হে আল্লাহর আর আল্লাহর হাবিবর লগে লড়াই লাগে জিহাদর লাগে যুদ্ধ লাগে আপনার রেডি হয়ে গেল ভাই এখন মহতরাম বুঝতে হইল ওদিকে আমরা সুদরে ছাড়িতাম ধর্ম নাই ইনশাল্লাহ জরুর ছাড়িতাম তেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যে ও আমার ইমানদার বন্দা হল তুমি আমারে ডরাও আমারে ভয় করো আমারে ডরাও শুধু তাকে বাসিয়া আমারে ডরাও শুধু তাকে বাসিয়া আমারে ডরাও মাত বুঝাইছে তো জি এখন মাত হইল গিয়া আরো কায়াত পড়িলাম আপনাদের সামনে তওবা সম্পর্কে তওবারও কিছু আলোচনা করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওনা তুরা কটা মাত দেম ইয়ার যে তওবা আমরা আকিলা করতাম মেকুয়ে যে তওবা করে ওলা করলে হইব না কিভাবে তওবা করলে আপনার তওবা কবুল হইব হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাউরে জিজ্ঞাসা করলা বলে ও আলী তুমি কইয়া দেও সেই তওবা কারে হয় অর্থাৎ কিতা থেকে কি আমরা তওবা করতাম ও আলী কাররামাল্লাহু ওয়াজহাউ কইলা যে সময় তওবার মধ্যে পাঁচটা বস্তু থাকবে তখন আপনার এই তওবা কবুল হইব আর এই তওবায় নাসুহা খোয়া যাইব আর এই তওবা আপনার খালিস তওবা হইব সুবহানাল্লাহ এক নম্বর হইল গিয়া যে তুমি যে কাম করদায় যে গুনাহ করদায় যে সুদ খারায় যে নমাজ ছাড়দায় যে মানুষের আইল টেরা দেরায় যে জমিন টেলরায় মোটামুটি যত বড় বড় গুনাহ করদায় জিনা করদায় সুদ খারায় বেবিচার করদায় ও সমস্ত গুনাহগুলোর মধ্যে আপনি আজমে মুসম্মম পুখতা ইরাদা করা লাগবো বলে আমি যেগুলা গুনাহ করি আর ইলা গুনাহ করতাম না দুই নম্বর হইল গিয়া তুমি যে নমাজ ফরজ নমাজ ছাড়িছো বা ওয়াজিব ছাড়িছো ও ফরজ আর ওয়াজিব ওখানে না আপনি খোঁজা উঠাইতা যেমন মতো আজ থেকে আমি নমাজি বনে দিতাম ইনশাল্লাহ হোক ইনশাল্লাহ বনে দিতাম ও প্রত্যেক ওয়াক্তের মধ্যে আপনি ফরজ পড়িয়া সুন্নত গুণ পড়িয়া আপনি প্রত্যেক ওয়াক্তের মধ্যে বলে আমার জিন্দগির সর্বপ্রথম যে খোঁজা নমাজ হয়েছি জুহরর ও জুহরর নমাজ আদায় করিয়া হয়ে আল্লাহু আকবার
ওলা আসর নামাজ ওলা আমি যে আমার সর্ব উমরর আমার বয়সর সর্বপ্রথম যে আসরের নামাজ খোঁজা হয়েছিল ও খোঁজা নামাজ পড়িয়ার আল্লাহ ওলা কইয়া 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 আপনি উমর খোঁজা কখন উঠাই না। আর ওয়াজিব দেখুন ছাড়িয়েছিলাম যেমন মতো এশার নামাজও ছাড়িয়েছেন। আর আপনি উইতির যে নামাজ আসলো ওয়াজিব আসলো ও উইতির নামাজেরও আপনার কিতা করতা খোঁজা উঠে দিতা ফরজর আর ওয়াজিবর খোঁজা উঠে দিতা। ও তাহলে কি আর যদি কোনো মানুষ মারা যাওয়ার পরে তার কফারা দিতে হয় তাহলে 6 ওয়াক্ত দরিয়া দেয় বলা না 6 ওয়াক্তর নামাজ দরিয়া দেব। তো বুঝা গেল ওয়াজিব নামাজ দেখু ওগুলো খোঁজা উঠে নিয়ে বাদ বাকি যখন সুন্নতে মক্কাদা আছে বা আরো নফল আছে এটা পড়া লাগতো না। বস খালি একমাত্র ফারাইজ যেগুন আছে আর ওয়াজিব যেগুন আছে ওগুন তোর কথা উঠাই দাও উঠাইব না ইনশাআল্লাহ তোরা ওয়াজ দরিয়া যাই। আচ্ছা এরপরে ওইল কি আপনার যদি জবানোর দ্বারা আতর দ্বারা সেওরে কোনোদিন মারি দিসলায় সেওরে কোনো গাইল দিলে ইসলায় তারে গিয়ে আপনার খুশি করে দিতে বলে ভাই আমি তো মানুষ জাত রে বা আর এখন ভুল করলেছি আল্লাহকে বাঁচতে আমি বাঁচবেন না মরমু বা তুমি বাঁচবাই না মরবা জানিয়ান না আমার ওখান তামা করি এখান কইলে আপনার ইজ্জত কম্পন না বাড়িব হোক যায় জি কম্পন না বাড়িব ও তার গেছে ওখান তারে খুশি করে দিতা। 3 নম্বর হইয়া থাকলো কিয়া যদি জুলুম করিয়া তুমি বড় হাট্টা গুট্টা আসলায় তোমার ভাইয়ান প্রায় 6-7 জন আসলা আর তার কেউ নাই হে একলা আসলো জুলুম করিয়া মাটি এক পাওয়া দাবি লইছো মাটি এক হাত দাবি লইছো মাটি আধা হাত দাবি লইছো তাহলে তার গুণ ঘুরাইয়া দে তার মাটিকে গুণ ঘুরাইয়া দে ওই গুণ তোমার হক না এগুন তার হোক। আর যে সময় হকুল ইবাদ তুমি আনিয়া রাখবাই তখন ইতার জমিনর ফসল দিয়া যেটা ফসল হইব ধান চাউল হইব বা অন্য ফসল খাইবাই খাইয়া আল্লাহ বিল্লাহ নমাজ তিলাওয়াত করবাই এটা হারাম করি আল্লাহর দরবারে গিয়া কবুল হইত। তেও জুলুম করিয়া যে আপনি তার পয়সা বা মাটি বা দন দৌলত যেটা আসলায় ও তাকে উড়াইয়া দিলে যায় ও গেল কি 4 নম্বর। আর 5 নম্বর হইল গিয়া যেভাবে তুমি তোমার নফসরে গুনাহ করতে দেখলায় নমাজ ছাড়তে দেখলায় রোজা ছাড়তে দেখলায় ওয়াজিব হল ছাড়তে দেখলায় জিনা করতে দেখলায় ওই হিসাবে আবার তুমি কিতা করো নমাজ পড়তে দেখো জিনা থেকে বাঁচতে দেখো আপনার যত শরীয়তের হুকুম কাম আছে ওটা করতে সময় তোমার নফসরে দেখো বলে আমার নফসে করে নিনা না যদি ওলা তওবা করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বলে ও আমার মায়ার ইমানদার বান্দা বান্দিও হল তুমি জান খালিস তওবা করো যদি খালিস তওবা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবারে কবুল করবো সুবহানাল্লাহ এটা শুনো তওবা করলে আল্লাহ কিলা কোন জানেননি কইতাম না যদি কইতাম সময় কমি যা তওবা করলে ওলা কুশ হইন খোয়াবারে একটা টিয়াল ময়দান আছে এক খুব আপনার বালিচর আছে যেমন মতো আপনার রাজস্থানের যেটা বালিচর আছে অমর থেকে কি হুমুর দেখা যায় না দেখা যায়নি খুব বড় চটিয়াল ময়দান যেমন মতো আমরা জোয়ার বন্ধ খান আছে অমর থেকে হুমুর দেখা যায় না দেখা যায়নি বালুক মারে ঘষাই নেই দেখা যায় না ওলা আপনার চটিয়াল ময়দান অমর থেকে কি হুমুরও দেখা যায় না ওবাদি 10 মাইল আর ও অবস্থা এক বেটা বার হয়েছে আপনার তার উট লইয়া বা গুড়া লইয়া যার রোজ আপনার হিপে উঠে থাকি আর বালিকে ওরম হয়েছে ও ভালো তো চলছে যাইতে আপনার ময়দানের মাঝখানেও গিয়া পাইল এক গাছ গাছকে পাইয়া তার গুড়াও আর উটও আপনার হেরান হয়ে গেছে আর হে নিজেও হেরান হয়ে গেছে
ভাবলো চল অনতুরা বিশ্রাম লইলে অনতুরা আরাম করিলে মাত বুঝাইছি নি তো ও বিশ্রামত নিয়তে হে ও জায়গার মধ্যে ফুটকি গেল আমরাও বলা কোনোখান থেকে আটিয়া বা কোনোখান থেকে গাড়িয়ে আবার পরে তোরা বিছনাথ ফুটিয়ে আনলে আমার বাইয়ে বইতে পারবা কিলা মজার ঘুমে ধরে জি ধরেন না খুব মজার ঘুমে ধরে তো ওরা বেটার খুব মজার আপনাকে ঘুমে ধরছে আর হে কমল ওলা এখন উপরে দিয়া আপনার চাদর এখন উপরে দিয়া ফুটি গেছে ঘুমাই গেছে ঘুম একটা দিল দিয়েও আপনার হঠাৎ করে দেখে তার উঠ নাই কিতা করতো হিবার হইত করছে আর হিবার তোমার ইনোজেন খেউরো বাড়ি যাইতে হইলে বাড়িনো নাই খুব জটিয়াল ময়দান বালিচর খালি বালি আর বালি কিতা করতো এখন দেন গিয়া তুলকাই তো বলি ও বাড়িতে গেছে নি বাড়িতে গেছে নি ইলে বাড়িনো নাই দেখে এই চটিয়াল ময়দানে তারা উঠ কুন্তা নাই এখন কিতা করতো ও হে আবার সাদ্দর খান্দি মুখ বুড়িয়া আর মৌতর ইন্তজার করে বলে ও আল্লাহ এখন তো মৌত ছাড়া আর আমার কোনো উপায় নাই দ্বিতীয় কোনো রাস্তা নাই তো কত সময় মুখ বুড়ার পরে হঠাৎ করে মনে আইল দেখেছে আবার আমার উঠো করে দেখি সাদ্দর খান হরাইছে হরাইও দেখে তার সামনে উঠ খোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খোকা চাই ও আল্লাহর বন্দায় তার ও উঠবো ভাইয়া কতখান খুশি হইব আমি খুশি ওখান বুঝাইতাম ভাইয়া কতখান খুশি হইব কোনো শব্দ আছে নি কইবা হে যেন খুশি হয়েছে এরকম কোনো শব্দ আছে নি বলে আপনি বা আমি কইয়া বুঝাইতে পারবো ও কতখান আমি খুশি হইব চিন্তা করবো আচ্ছা এবারও বাদ দিলাম মামলিক আমরা ও গাঁও গল্লিত খেউর গরু বাচ্চা গো বা ছাগলের বাচ্চা গো বা একবারে কম দরজার মিসাল এক আসে আজ গেল বেটিনতে ওবাড়িত দুকাইয়া হ্যাঁ বা বেটাইনতে গরু গো ওবাড়ি দুকাইয়া না আই একদিন 2 দিন 3 দিন বাদে হঠাৎ করে পাইলিস হ্যাঁ এই সময় আল্লাহর বন্দা খোয়া খান খুশি হইব ই খুশিও খানো জবান দি খোয়া যাই করি না আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমান যে সময় আমার মায়ার বন্দা হলে গুনাহ করে দুনিয়ার জমিনও আমার নাফরমানি করে আমার নাফরমানি করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করিলাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওলা খুশি হই যে চটিয়াল ময়দানো বালিউনি ময়দানো রাজস্থানের লাখান ময়দানো আপনার ব্যক্তি যে হিসাবর তার উঠ পাইয়া বা এক মানসি আপনার গাঁর মধ্যে গরু হারিয়েছে গু ভাইয়া যতক্ষণ খুশি হয়েছিল এর থেকে আমি আরো 70 গুণ খুশি হই সুবহানাল্লাহ মা বুঝলেন জি ভাই এখন মহতরম গতিকে আমরা সবে তওবা করে দিতাম করবো ইনশাআল্লাহ খাওয়ার কেউ কবিরা করছে কেউ সগীরা করছে কেউ শিরক করছে কেউ গুনাহ করছে না কেউ আপনার একবারে তার মনেও নাই গুনাহ করছে কর সবর উপরে আপনার তওবা হে করতো সবে তওবা করতো কারণ যে গুনাহ করছে তার লাগে তওবা আপনার ফরজ ওয়াজিব আর যে আপনার গুনাহ করছে না সমাজ তো তার আপনার দিলের মধ্যে গুনাহ করলো বুঝরিছে আর হেও আপনার তওবা করতো সেও আপনার দিলের মধ্যে বুঝরিছে না এরপরেও দেখা যায় তার আমলের মধ্যে কম বেশ হয়েছে হেও তওবা করতো যদি ব্যক্তি আপনার তওবা করিলায় তাহলে হে ওলা হয়ে যায় যেমন মতো মাসুম হয়ে যায় ছোট সন্তানের মতো হয়ে যায় সুবহানাল্লাহ আমরা সবে তওবা করব না ইনশাআল্লাহ আজকে ওয়াজে একটা জিনিস আমরা ইকে দিলাম যে 1 নম্বর হইল গিয়া ও আল্লাহ আমি যখন জিন্দেগিতে গুনাহ করছি সারা গুনাহ থেকে তওবা করলাম আর গুনাহ করতাম না আর 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করতাম যদি কেউ আপনার সুদ আর ঘুষ লইছি ও সুদ আর ঘুষ যখন আছে বেটার গুণ দিয়া আর তওবা করলে ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ জি আর হালাল মাল উপার্জন করতাম হালাল মাল খাইতাম খাইব না ইনশাআল্লাহ 2 নম্বর হইল গিয়া যদি আপনি আর আমি আমার জানা আছে
যে খেরর আপনার মাটি টেলি লাইছি, জমিন টেলি লাইছি, আইল টেলি লাইছি, তাহলে তার মাটিও গুণ ঘুরাইয়া দিয়ে দিতে হবে। দিব না ইনশাআল্লাহ? দিব ইনশাআল্লাহ। আর 3 নম্বর হইল কি ভাই, আমরা মসজিদর হেফাজত করতাম, মসজিদর খোলাকে কেড়ে দিতাম। ও যেখানে আপনারা পাঞ্জানা বানাইছেন, ইকান বানানির উদ্দেশ্য হইল কি বনো, যে আমরা সব ওখানে হাজিরি দিতাম। ওলা নেই ভাই, নাটক কোনো মকসুদ আছে, ওখানে হাজিরি দিতাম। এখন ইকানো হাজিরি দিতে সময় আইজকাল কুকুর দুনিয়ার জমিনও, এই বুড়তা মাতিও না মাতিব, আইজকাল কুকুর দুনিয়ার জমিনও আমরা গড় সুন্দর করিয়ার, বাড়ি সুন্দর করিয়ার, জমিন সুন্দর করিয়ার, সকল ধরনের আপনার মেহনত করিয়ার। আর যদি আমরা মসজিদ জ্ঞান ওলা থাকে কোন যে বালা লাগবো নি, বা আপনার আমার হুড়িয়েকু বলা বিয়া দিতাম, অন্য খান থেকে মানুষেকু আইলো, আইয়া যোনওয়ালা মসজিদ ওখান দেখে বালা লাগবো না, ভাত লাগাবো, ভাল লাগাবো না। গতিকে ও মসজিদ ওখান বনে যাইতো সব তাইয়ার আছে নিবা রাখবো জি, সবে হিম্মত করবো না ইনশাআল্লাহ, যে মসজিদ ওখান ফাঁকা রয়ে যেত, হিম্মত করবো না ইনশাআল্লাহ। একবারে পারি না, বারবার করবো ইনশাআল্লাহ। সব তৈয়ার আছি তো ইনশাআল্লাহ, সব তৈয়ার। তো এখন কোন চাই ও মসজিদ ওখান কিরা বা নাইলে আপনার ভঙ্গ